বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে তাতমাদো হিসেবে কুখ্যাত দেশটির সরকারি সেনাদের। সম্প্রতি এই সংঘর্ষের আঁচ এসে পড়েছে সীমান্তের এপারে বাংলাদেশেও। মিয়ানমারের বিমান বাহিনীর বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটছে। পাশাপাশি বিদ্রোহীদের সঙ্গে তাতমাদোর সংঘর্ষের সময় ছোড়া গোলাও এসে পড়ছে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায়। সম্প্রতি বিশ্বের ১৪৫টি দেশে সামরিক শক্তির তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাতে বাংলাদেশ ও মিয়ানমারের শক্তির একটি ধারণা পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী মিয়ানমারের তুলনায় জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে পিছিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ২০২৪ অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে ৩৫তম, বাংলাদেশের অবস্থান সেখানে ৩৭। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৪০তম। সেই হিসেবে সামরিক শক্তিতে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তবে তাদের এই তালিকায় শুধুমাত্র সামরিক লোকসংখ্যা, অস্ত্র, যানবাহনের মতো বিষয় বিবেচনায় আসেনি। এর সঙ্গে যোগ হয়েছে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, শিল্প, কর্মসংস্থান, কর্মক্ষমতার মতো নানা বিষয়। বাংলাদেশ ও মিয়ানমার সামরিক শক্তির প্রধান পার্থক্য গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। সৈন্য সংখ্যা। বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছেন আনুমানিক ১,৬০,০০০। অন্যদিকে মিয়ানমার বাহিনীতে রয়েছে ৩,২৫,০০০। বাংলাদেশের সংরক্ষিত বাহিনীতে রয়েছে ৬৫,০০০ সদস্য। অপরদিকে মিয়ানমারে রয়েছে ১,১০,০০০ সদস্য। প্রতিরক্ষা বাজেট। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যেখানে ৩৭৯ কোটি মার্কিন ডলার, সেখানে মিয়ানমারের প্রতিরক্ষা বাজেট ২২৮ কোটি ডলার। এয়ারক্রাফট। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বাংলাদেশের বিমান বাহিনীতে আনুমানিক ১৭,৪০০ জন বিমান সেনা রয়েছেন। বাহিনীটির মোট উড়োজাহাজের সংখ্যা ২১৬টি। এর মধ্যে যুদ্ধবিমান ৪৪টি, হেলিকপ্টার ৭৩টি, পরিবহন বিমান ১৬টি, মিয়ানমারের ৩১টি ও প্রশিক্ষণ বিমান ৮৭টি, মিয়ানমারের ৯৩টি। পাশাপাশি বিশেষ অভিযানের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি উড়োজাহাজ রয়েছে, মিয়ানমারের ৫টি। মোট এয়ারক্রাফট রয়েছে মিয়ানমারে রয়েছে ২৯৩টি। যুদ্ধ বিমানে মিয়ানমারে রয়েছে ৫৮টি। অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশের ৪৫টি আর মিয়ানমারের ৮০টি। হেলিকপ্টার মিয়ানমারে রয়েছে ৮৬টি। বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারে রয়েছে ৯টি। সামরিক যান। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর মোট ট্যাঙ্ক রয়েছে ৩২০টি। অন্যদিকে মিয়ানমারে রয়েছে ৭০৫টি। সাজোয়া যান বাংলাদেশের রয়েছে ৯,০৯৬টি আর মিয়ানমারে রয়েছে ৮,১৩৯টি। আর্টিলারি। বাংলাদেশের সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে ২৭টি আর মিয়ানমারের ২১৫টি। বাংলাদেশের বাহিনীর টয়েট আর্টিলারির সংখ্যা ৪৩৭ আর মিয়ানমারের ১,৮৬৮। আর রকেট আর্টিলারি রয়েছে ৭১টি আর ৫৮৬ রকেট প্রজেক্টর। নৌযান। অপরদিকে বাংলাদেশের নৌবাহিনীর সদস্য সংখ্যা আনুমানিক ২৫,১০০। নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে ফ্রিগেট ৬০টি, করভেট ৬টি, সাবমেরিন ৬টি, টহল নৌযান ৫৫টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে ৫টি। যেখানে মিয়ানমারের নেভাল অ্যাসেট রয়েছে ১৫৫টি, সেখানে বাংলাদেশের এমন সরঞ্জামের সংখ্যা ৮৯টি। তবে দুই দেশের কারোই বিমানবাহী রণতরী কিংবা ডেস্ট্রয়ার নেই। ফ্রিগেটের সংখ্যায় বাংলাদেশ এগিয়ে রয়েছে। মিয়ানমারের ৬টি থাকলেও বাংলাদেশের রয়েছে ৬০টি ফ্রিগেট। এছাড়া মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিয়ানমার ২ ও বাংলাদেশ ৫।